সময় শ্রীরাম বলছে শোন, বলি তুইও চোর আর তোর ধেনু বৎসও চোর, তাই চোরে বোঝে চোরের কথা, চোর ছাড়া কখনো চোরের কথা বোঝা যায় না। তাই বলে শোন, তুই যতক্ষণ না নবলক্ষ ধেনুর কাছে যতক্ষণ না বংশীধ্বনি করিস ততক্ষণ কিন্তু বৃন্দাবনে নবলক্ষ ধেনু কেউ বাবা। আস্তে 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 এই কথাটা রাখবেন। এই যে কৃষ্ণ বাঁশি বাজায়, কৃষ্ণের হাতে যে বাঁশি, ওই বাঁশিটি হচ্ছে মা সরস্বতী। গভীর তপস্যা করেছিল ভগবানকে পাওয়ার জন্য। এবার যখন ক্ষীরদর্শনী কুলে যখন গভীর তপস্যা করলো, তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বলল, হে সরস্বতী তুমি কি চাও বলো। যেই বলেছে তুমি কি চাও বলো, তখন মা সরস্বতী বলছে, প্রভু আপনার কাছে কে কি জিনিস চাই আমি জানি না, তবে আজ আমি আপনার কাছে একটা অন্য জিনিস চাই। কি জিনিস না, আমি আপনার অধরের সুধা রস পান করতে চাই। আছে অধরের সুধা রস পান করতে চাই মানে আজ গোবিন্দের অধরে চুম্বন পেতে চাই বলছে মা সরস্বতী। যেই নাই কথা বলেছি ভগবান আমার বলছে, হে সরস্বতী তুমি একই চাইলে, তুমি আবার অধরের সুধারস পান করতে চাইছো, কিন্তু এটা যদি জগতে মানুষ যদি জানতে পারে তাহলে না জানি কি হবে। তাই এক কাজ করো, তুমি পান করবে, কিন্তু জানো যখন আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে যাব তখন তুমি হবে আমার হাতে বাঁশি, সেই বাঁশির ভেতরে তুমি থাকবে। যতক্ষণ আমি বংশীর ধ্বনি করব তুমি বংশীর ধ্বনি থেকে আমার অধরের সুধারস পান করবে, আর এটা তুমি জানবে আর আমি জানবো। এবার মা সরস্বতী বাঁশিতে থাকতে লাগলো, অধর সুধা রস পান করতে লাগলো। এইদিকে মা সরস্বতী ভাবছে এত সুধা এত অমৃত আমি একা পাবো, ভক্তরা পাবে না। তাই সেই বাঁশির সুর থেকে নানা রকম রাগ রাগিনীর সৃষ্টি হলো। যে রাগ রাগিনী শুনে ভক্তির মনে প্রেমের আবেগ বাগড়ে, যে রাগ রাগিনী শুনে ভক্তির মনে ভাব উদিত হয়। তাই সেই বাঁশিটি মা সরস্বতী। তাই বলছে কানাই আহা ফিরাবে, কানাই ফিরাবে চোরা ধেনু, কানাই ফিরাবে, কানাই ফিরাবে, ফিরাবে চোরা ধেনু, কানাই ফিরাবে, ফিরাবে ফিরাবে চোরা ধেনু, কানাই ফিরাবে, কানাই ফিরাবে, কানাই ফিরাবে চোরা ধেনু, কানাই ফিরাবে, কানাই ফিরাবে, কানাই ফিরাবে চোরা ধেনু, কানাই ফিরাবে। আমরা পারবো না কানাই ফিরাবে, আহা আমরা পারবো না কানাই ফিরাবে, আহা তুই চোরা তোর ধেনু চোরা ফিরাবে, ধেনু চোরা ফিরাবে, কানাই ফিরাবে, কানাই ফিরাবে চোরা ধেনু, কানাই ফিরাবে। এবার যেই না বলেছে কানাই ফিরাবে, অমনি কানাই বংশী ধ্বনি করতে লাগলো। আর গোবিন্দ বংশীর ধ্বনি শ্রবণ করে নবলক্ষ ধেনুর পাল সব আস্তে আস্তে আসতে লাগলো। আস্তে এখানে এত এত মায়েরা বাবারা রয়েছেন। আচ্ছা কারা কারা একাদশী ব্রত করেন একটু হাত তুলুন তো। বাহ সবাই করেন। আচ্ছা একাদশী কিন্তু একাদশী করেন তো? ওই রুটি খেয়ে আটাদশী করেন না তো? ওটাই ভালো। অনেকেই আছে বাবা যে একাদশী দিন গরম গরম রুটি কলা আলুর তরকারি পেলে ও কি যেন ভালো লাগে। তার রুটি খেয়ে কখনো একাদশী হয় না, ওটা আটাদশী হয়ে যায়। তো ওই একাদশী করবেন না রুটি খেয়ে। একাদশীটা হচ্ছে সম্পূর্ণ হরি বাসর। একাদশী মানে ভগবানের সঙ্গে বাসর রাত। আমাদের যেমন বাসর রাত হয় স্বামী স্ত্রী একটা ভালোবাসার মিলন, তদ্রূপ একাদশীটা হচ্ছে ভগবানকে ভালোবাসার দিন। যে যতটুকু পারবেন মন দিয়ে প্রেম দিয়ে ভাব দিয়ে শুধু ভগবানকে ভালোবেসে যাবেন। আস্তে ও মায়েরা
বাড়ি যাইব। এত গল্প কিসের? খিচুড়ি নিয়ে যাবেন তার পলিথিন খুঁজছেন? যে বাড়িতে আমি আছি একটা খবর দিই, যে বাড়িতে আমরা আছি ওই বাড়ির মা এত সুন্দর সুন্দর ক্ষীরের বাবা মিঠাই তৈরি করেছে, রাধে নারকেল দিয়ে কি সুন্দর করে সুন্দর সুন্দর নকশা দেয়া মন্ডা তৈরি করেছে। যদি পারেন পটিয়ে পটিয়ে এক দুটো নিয়ে যাবে, খুব সুন্দর খেতে হয়েছে। আমরা তো খেয়েওছি, তার সঙ্গে পলিথিনে বেঁধে নিয়েছি, রাস্তায় যেতে যেতে খাবো। এত সুন্দর বাবা, তো সত্যি দারুণ, মানে মায়ের হাতে অপূর্ব। সকাল থেকে মা আমার ভোগ রান্না করছে, আমিও আজকে রুটি রান্ধন করেছি। মায়ের হাতে এত সুন্দর নিচে মা রান্না করছে, আমরা যে ছাদে থাকতে দিয়েছে আমরা বাবা গন্ধে মহামহা হয়ে যাচ্ছি, যদি একবার বলে খেতে। তাই আমরা যে এত সুন্দরভাবে আছি, সেখানে যে আমার বোনরা রয়েছে খুব সুন্দর আপ্যায়ন করছে, কথা বলা, কেমন আছি না আছি, খুব ভালো ব্যবহার। তাই ভগবানের কাছে প্রার্থনা করি সেই পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইভাবেই যেন ভগবান ভক্তদেরকে সেবা দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আসতে এই যে বাবা দেখবেন অনেক গুরুদেব আছে, যে গুরুদেবের কৃপায় ভক্তরা উদ্ধার হয়ে যায়। আবার অনেক ভক্তরা আছে, যে ভক্ত যদি ভালো হয় তাহলে ভক্তের কৃপায় কিন্তু গুরুরা উদ্ধার পেয়ে যায়। যেমন একটা কথা বলি শুনুন, এইদিকে মন দিয়ে, একটু মন দিয়ে কথাটা শুনবেন। হ্যাঁ, একজন ছোট বাচ্চা, মানে ওই 10 বছর 15 বছর হবে, ওই 15 বছর ছেলেটি খুব পেটুক, মানে খাই 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 করে, সব সময় মাকে বলে এই দাও সেই দাও, শুধু খাবো খাবো করে। এবারে এত খাবো খাবো করে যে মায়ের কাছে একদিন খাবার খুঁজেছে, মা আমাকে খেতে দাও, মা অমনি রেগে গিয়ে বলে যায় শুধু খাই 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 খাই, যা শুধু খাই খাই করে করে ঘরে অমঙ্গল ঢুকিয়ে দিল, যা ঘর থেকে বেরিয়ে যা। যেই না মা বলেছে ঘর থেকে বেরিয়ে যা, এবার ছেলেটা কিন্তু রেগে গিয়ে, আমার মা আমাকে খাবারের খোঁটা দিল, আমার মা আমি একটু খেতে ভালোবাসি বলে এমন বলল, আমিও ঘর থেকে বেরিয়ে যাব। এবার বাবা ছেলেটা ঘর থেকে বেরিয়ে গেছে আস্তে, যেই না বাবা বেরিয়ে গেল, এমন সময় ভাবছে কোথায় যাব, কোথায় দুটো খেতে পাবো, যাই কোনো আশ্রমে গিয়ে ঠাই নি। আশ্রমে শুনেছি ভালো ভালো খাবার দেয়, আশ্রমে শুনেছি টাইম টাইম খাবার দেয়, তাহলে ভালো মন্দ খেতে পাবো। এবার বাবা আশ্রমে গেছে, আশ্রমে গুরুদেবকে বলছে গুরুদেব আজ থেকে আমি আশ্রমে থাকবো। তা গুরুদেব বলছে বেশ ভালো কথা, আশ্রমে থাকো। বলে তাহলে আমার একটা কাজ করতে হবে। কি কাজ? না আমি যখন বলবো আমাকে খেতে দিতে হবে। আসছে তাই বলছে খেতে দিতে হবে, ভালো খাবার দেবো, টাইম টাইম খাবার দেবো। এবার বাবা ওই ছেলেটি 15 বছর ছেলেটি থাকতে লাগলো। এবার যখনই খেতে চায় তখনই গুরুদেব খেতে দেয়। এবার বাবা চলে এসেছে এমন সময় যেদিন হলো একাদশী। এবার একাদশী দিন ওই ছেলেটা কাজকর্ম করে প্রভুর সেবা ফেবা করে এইবার গুরুদেবকে এসে বলছে প্রভু দিন অনেক কাজ করেছি, সারাদিন অনেক কাজ হয়ে গেছে, এবার খেতে দিন। তা গুরুদেব বলছে বাবা আজ তো তুমি খেতে পাবে না। বলে কেন? বলে আজ হচ্ছে একাদশী, আজ হচ্ছে একাদশী, একাদশীতে খেতে নেই, উপবাস থাকতে হয় বাবা, আজকে এই আশ্রমে খাওয়া চলবে না। এবার ছেলেটা মনে মনে চিন্তা করছে খাবারের জন্য ঘর ছাড়লাম, আর এখানে এসে যদি খেতে না পাই তাহলে এখানে থেকে লাভ কি আমায়? তা শুনুন প্রভু, আমি কিন্তু খাবার জন্য ঘর ছেড়েছি, তাই আপনাদের একাদশী হোক আর যাই দশী হোক না কেন, আপনি এক কাজ করুন, আমাকে চাল ডাল দিন, আমি রান্না করে খাবো, এত একাদশী পালতে পারবো না। গুরুদেব মনে মনে ভাবছে ছোট ছেলে তো দিয়ে দি। এবার বাবা চাল ডাল দিয়েছে, এদিকে মন দিয়ে শুনবেন তত্ত্ব, কিন্তু চাল ডাল দিয়েছে। চাল ডাল দেওয়ার পর প্রভু গুরুদেব শিখিয়ে দিয়েছে শোন বাবা এক কাজ কর, যখন তুই রান্না করে খাবি তুই একা খাস না বাবা, তুই নিজেই খাবি আর ভগবানকে ভোগ লাগিয়ে আমার শ্রী রামচন্দ্রকে ডেকে খাবি। এবার শ্রী রামচন্দ্রকে ডাকার কথা বলেছি। এবার ভক্ত কি করেছে, দুজনকার মতো বাবা রান্না করেছে। হ্যাঁ
এত ভক্ত জানে না ভগবান কি জিনিস। এবার জঙ্গলে গিয়ে দুজনের মতো রান্না করেছে, একটা পাত্রে নিজে রেখেছে, একটা কলা পাতায় নিজে খাবার সাজাইছে, আর একটা পাত্রে ওই রামচন্দ্রের জন্য খাবার সাজিয়ে এবার রামকে ডাকছে, ও শ্রীরাম, কোথায় আছেন আপনি? তাড়াতাড়ি এসে খেয়ে যান। আর আমার কাছে যদি এখন না খেতে আসেন, ওই আশ্রমে যাবেন, গুরুদেব ফল খাওয়াবে, ওখানে আজকে আবার খাবার নেই, একাদশী। তাই যদি খেতে চান ভালো কিছু, তাহলে আমার কাছে আসুন। যেই না রামচন্দ্রকে এমন ভাবে ডেকেছে মা, সেই রামচন্দ্র মনে মনে ভাবছে জগতে সবাই আমাকে ডাকে, কিন্তু এমন করে প্রেম দিয়ে ভক্তি ভরে তো কেউ ডাকে না। সবাই ডাকে আমাকে, কিন্তু এমন করে তো কেউ ডাকে না। এবার যেই না বলছে ডাকে না, এমন সময় শ্রী রামচন্দ্র সীতাকে বলছে, সীতা দেখো না, ভক্ত আমাকে কত মন দিয়ে ডাকছে, কত করুণ করে আমাকে খাবার জন্য ডাকছে, চলো চলো সীতা, তুমি আমি যাই ভক্তের কাছে। এবার রাম সীতা দুজনে এসে উপস্থিত ভক্তের কাছে। যেই না রামের পাশে সীতাকে দেখেছে, ভক্ত বলছে, ও রাম, আমি তো শুধু আপনাকে ডেকেছি, আপনার পাশে এই মেয়েটিকে। বলে কেন? ইনি হচ্ছে সীতা। তা সেই সীতাই হোক আর গীতাই হোক, আমি তো দুজনাকার মতো রান্না করেছি। আমার গুরুদেব বলেছে যে তুই খাবি আর রামকে দিবি, তা আমি দুজনের মতো রান্না করলাম, 2 পাতা রান্না। তা আপনি সীতা না গীতাকে, তাহলে কি করি? গুরুদেব বলেছে অতিথি নাকি নারায়ণ। তা আজকের মতন তাহলে এক কাজ করুন, এই 2 পাতা অন্ন আপনারাই সেবা করুন, আমি না হয়ে আজ একাদশী থেকে যায়। তাই একাদশী হয়ে গেল। এবার 2 নম্বর একাদশীর দিন যেই পড়েছে, ভক্ত এখন গুরুদেবকে বলছে, প্রভু আপনি তো বলেছেন শুধু রামকে ডাকতে, তা আমি যখন রামকে ডেকেছিলাম, ওই রামের সাথে ওই যেন তার বইয়ের নাম ওই গীতা না সীতা, উনিও এসেছে। তা আজকে কিন্তু আর 2 জনের মতো খাবার দিলে হবে না, 3 জনের মতো দিতে হবে। এবার গুরুদেব মনে মনে ভাবছে কি, ছেলেটা বেশি বেশি খায়, তো ছেলেটা বেশি বেশি খায়, তাই মনে হয় এইরকম খাবার চাইছে। এই দিয়ে দে দিয়ে দে, 3 জনাকার মতো খাবার দিয়ে দে। এবার 3 জনাকার মতো খাবার দিয়েছে। এবার ভালো করে খিচুড়ি রান্না করেছে, খিচুড়ি রান্না করে 3 পাতায় সাজিয়েছে নিজের জন্য আর রাম সীতার জন্য। এমন সময় ডাকছে, ও প্রভু রাম, ও সীতা, কে তোমরা? তাড়াতাড়ি আসো, খেয়ে যাও। যেই না ডেকেছে, রাম সীতা মনে মনে ভাবছে, আহা কত প্রেম, কত ভক্তি, এই প্রেম ভক্তি শুধু আমরা পাবো, আমার লক্ষণ পাবে না। ও লক্ষণ, চলো, তুমিও তো আমাকে ভালোবাসো, আর আমার মর্তভূমিতে আমার ভক্ত ভালোবাসে, চলো একবার ঘুরে দেখে আসি। এবার বাবা লক্ষণও এসেছে। এবার ভক্ত বলছে, ও প্রভু রাম, তুমি এলে ভালো কথা, এই মা সীতা আছে ভালো কথা, এই পাশের ছেলেটিকে? বলে শোনো, এ হচ্ছে আমার ভাই লক্ষণ। তা তোমার ভাই হতে পারে, তা নিয়ে যখন এসেছে, আমি তো 3 জনাকার মতো রান্না করেছিলাম, তা কি করি এখন? এই 3 জনাকার অতিথি নাকি নারায়ণ, তাই এবারের মতন আপনারাই সেবা করুন, আমি না হই একাদশী থেকে যায়। দুটো হয়ে গেল, পুণ্য কিন্তু হচ্ছে, না খেয়ে কিন্তু পূর্ণ অর্জন হচ্ছে। এবার এই বলে পরের একাদশীর দিন আবার গুরুদেবকে বলছে, বাবু এবারে 4 জনের জন্য আসতে। এখানে গল্পটা একটু থাক, যারা অতিথিবৃন্দ এসেছে তাদের কাছে একটু কিছু শোনাদের। আরে তাড়াতাড়ি বেনু বাজাচ্ছে, কৃষ্ণ বেনু বাজাচ্ছে, আর বেনু বাজার সঙ্গে সঙ্গে নবলক্ষ ধেনুর বাল একসাথে হচ্ছে। কেমন ভাবে? আহা চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদে মুখে দিয়া বেনু, নামে লইয়া সব বেনু, চাঁদে মুখে দিয়া বেনু, নাম লইয়া সব বেনু, আকিতে না দিল উচ্ছ সব
চাঁদে মুখে দিয়া বেনো নাম লইয়া সাবধান চাঁদে মুখে দিয়া বেনো নাম লইয়া সাবধান চাঁদে মুখে দিয়া বেনো নাম লইয়া সাবধান ডাকিতে লাগিল উচ্চ সাদে ডাকিতে লাগিল উচ্চ সাদে তাই আজকে বেনু বাজাচ্ছে কৃষ্ণচন্দ্র যেই না কৃষ্ণ আমার বাঁশিটা বাজিয়েছে বাঁশির সুর শুনে গাভীগণ নবলক্ষ ধনুর পাল যে যেখানে ছিল সবাই ছুটতে ছুটতে আসছে বাবা কৃষ্ণর কাছে আর যেই না কৃষ্ণর কাছে এসে দাঁড়িয়েছে এমন সময় কৃষ্ণ বলছে আর বিলম্ব নয় বাড়ি পথে যেতে হবে তাই সখাগণকে বলছে চলো এবার আমরা বাড়ি চলে যাই তাই কৃষ্ণ আবার নবলক্ষ ধনুর পালকে নিয়ে বাড়ি যাচ্ছে চলো না একটা আমরা ভজন আর সাধন করি মনটা চঞ্চল হয়ে আছে তো একটু মনটা স্থির করার জন্য একটু ভজন সবাই মিলে করতালি দিয়ে আর ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি 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 হো ছোটি 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 গাইয়া ছোটি ছোটি বার ছোটা চাবেরো কানা গোপাল ছোটি ছোটি হো ছোটি গাইয়া ছোটি 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 বাজানো গোপাল আগে আশ খাওয়া গাইলা দুধ দিবে পার আগে গাইয়া দুধ দিবে ঘাস খাবে গাইয়া দুধ দিবে ঘাস খাবে গাইয়া দুধ দিবে মাখনো 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 খাবে মেরা মদন গোপাল ছোটি ছোটি হো ছোটি 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 গাইয়া ছোটি ছোটি বাল ছোট ছোট মেরা মদন গোপাল छोटी छोटी हो छोटी 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 गाइया छोटी छोटी बात छोटा चबेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे बात आगे आगे गैया पीछे पीछे बात आगे आगे गाइया पीछे पीछे गा आगे आगे गैया पीछे पीछे बात आगे आगे गाइया पीछे पीछे गा और बीच में मेरो मदन गोपाल पीछे में मेरो मदन गोपाल छोटी छोटी हो छोटी 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 गैया छोटे छोटे बाल छोटे सो छोटे मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटा चबेरो मदन गोपाल এবার সকল নবলক্ষ ধনুর পাল সাথে করে বাঁশিটি হাতে নিয়ে আজ গোপাল আমার নাচতে নাচতে ফিরে এসেছি যেই না বাবা আজ রাধারানী কুঞ্জ হয়ে বেরিয়ে যাচ্ছে এমন সময় রাধারানী বধূকে দেখে বলছে বধূ আহা ওই না বেশে আইসো তুমি দাঁড়াই রয়েছি আমি আর এই না দেশে আইসা তুমি দাঁড়ায় রয়েছি আমি তুয়া বধূ রবি যখন পয়সা পাঠে
লাগে তোমার লাগে বাড়ির পানে যায় বলো সেই দুপুর থেকে অপেক্ষা করে আছি, সূর্য পূজা করে এসেছি, তখন থেকে অপেক্ষা করছি কখন তোমার বদন দর্শন করব আর কখন এই হৃদয়ে জ্বালাটা একটু হলেও কমবে। তা বধূ একবার যখন এসেছো যাও না আমার কাছে ক্ষীরসর নবনীর সেবা করো আর তাম্বুল সেবা করি, তারপরে আমার কুঞ্জে থেকে তারপর তুমি বাড়ির পথে যাও। গোবিন্দ আমার বললো না রাধে আর বিলম্ব নয়, আমার মা যে অপেক্ষা করে আছে, আজ আমার মা প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে, কখন আমি আমার মায়ের কাছে যাব, তাই আজকের মতো থাক। রাধা রানী বলছে মুখখানা কেমন শুকায়ে গেছে, চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ মনে, 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 চাঁদ মুখ দিয়াছে শুকাইয়া, চাঁদ মুখ দিয়াছে শুকাইয়া, চাঁদ মুখ দিয়াছে শুকাইয়া, চাঁদ মুখ দিয়াছে শুকাইয়া। বলে চঞ্চল ধবলির সঙ্গে দৌড়াতে দৌড়াতে মুখখানা কেমন শুকায় গেছে, তাই বলে আজকের মতন আর দেরি নয়, আমি আমার মায়ের কাছে যাব। তাই মা যশোদা রতন প্রদীপ নিয়ে দাঁড়িয়েছে গোপালকে আরতি করবে বলে।